নমস্কার, গল্পবন্ধন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম অচেনা সম্পর্কের টান। সেই দিন যেদিন আমার বিয়ে হচ্ছিল, পুরো বাড়ি আলো, গান আর মানুষের ভিড়ে ভরে গিয়েছিল। সবাই খুশি, সবাই ব্যস্ত, কিন্তু আমি চুপচাপ বসেছিলাম, নিজের ভেতরের ঝড়টা লুকিয়ে। কারণ যার সঙ্গে আমার বিয়ে হচ্ছিল তাকে আমি কখনোই নিজের জীবনের অংশ হিসেবে ভাবিনি। আমার নাম ছিল ঈশিতা, আর যার সঙ্গে আমার বিয়ে হচ্ছিল তার নাম ছিল রিয়ান। রিয়ান ছিল একেবারে আলাদা ধরনের মানুষ। কম কথা বলে, নিজের মধ্যে থাকে, চোখে সবসময় একটা অদ্ভুত গভীরতা। আমার সঙ্গে তার পরিচয়ও খুব বেশি দিনের না। একটা পারিবারিক অনুষ্ঠানে প্রথম দেখা। সেদিন সে দূর থেকে একবার তাকিয়েছিল, আর আমি চোখ সরিয়ে নিয়েছিলাম। তারপর হঠাৎ করেই বিয়ের প্রস্তাব। আমি না বলতে চেয়েছিলাম, অনেকবার চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি আমাকে সুযোগ দেয়নি। বাবা অসুস্থ, পরিবারের চাপ। শেষ পর্যন্ত আমি হ্যাঁ বলেছিলাম, নিজের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের পর প্রথম রাতে আমি ভয়ে অস্বস্তিতে বসেছিলাম। হাত কাঁপছিল, চোখে জল আটকে ছিল। রিয়ান ধীরে ঘরে ঢুকলো, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঈশিতা, তুমি চাইলে আমরা বন্ধু হিসেবেও থাকতে পারি। আমি অবাক হয়ে গেলাম। সে আবার বলল, আমি তোমাকে কখনো জোর করব না। সেই মুহূর্তে আমার ভিতরের ভয়টা একটু কমে গেল। দিন যেতে লাগলো। সে কখনো আমাকে জোর করেনি, কখনো আমার অতীত নিয়ে প্রশ্ন করেনি, বরং আমার পছন্দের খাবার বানিয়ে দিত। আমি না বললেও চুপচাপ আমার পাশে বসে থাকতো। আমি কাঁদলে না জিজ্ঞেস করেই জল এগিয়ে দিত। একদিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সারা রাত সে আমার পাশে বসেছিল, বারবার জ্বর মাপছিল, ওষুধ দিচ্ছিল। সকালে আমি চোখ খুলে দেখি সে চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে। সেই দিন আমার হৃদয়ে প্রথমবার কিছু নরম হয়ে গিয়েছিল। একদিন হঠাৎ আমি তার পুরনো ডায়েরি খুঁজে পাই। কৌতূহলবশত খুলে দেখি সেখানে লেখা, ঈশিতাকে প্রথম দেখার দিন থেকেই আমি ওর চোখে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু ও কখনো আমাকে দেখেনি। আমার হাত কেঁপে উঠল। সে অনেক আগেই আমাকে ভালোবাসতো, কিন্তু কখনো বলেনি। সেই দিন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আগে কিছু বলনি কেন? সে হালকা হেসে বলল, কারণ ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আমি চাইনি তুমি বাধ্য হয়ে আমাকে গ্রহণ করো। তার এই কথাটা আমার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। তারপর থেকে আমি তাকে নতুন করে দেখতে শুরু করলাম। তার ছোট ছোট যত্ন, আমার জন্য অপেক্ষা করা, আমার হাসির জন্য তার চুপচাপ চেষ্টা, সব কিছুই আমাকে ধীরে ধীরে বদলে দিচ্ছিল। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করলাম, আমি কি সত্যিই তাকে আর অচেনা মনে করি? উত্তরটা ছিল না। ঠিক তখনই আমি জানতে পারলাম রিয়ান বিদেশে চলে যাচ্ছে, চিরদিনের জন্য। এই খবরটা শুনে আমার বুকটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। সব কিছু যেন থেমে গেল। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল সে চলে গেলে আমি কিভাবে থাকবো। তখনই আমি বুঝলাম আমি তাকে ভালোবেসে ফেলেছি। সেদিন সে যাওয়ার জন্য বের হচ্ছিল। আমি দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, চোখ ভেজা। আমি কাঁদতে কাঁদতে বললাম, রিয়ান, তুমি গেলে আমি একা হয়ে যাব। সে থেমে গেল, চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। আমি তার হাত শক্ত করে ধরে বললাম, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। সেই মুহূর্তে তার চোখে জল চলে এলো। সে ধীরে আমার হাতটা নিজের বুকের কাছে নিয়ে গিয়ে বলল, আমি তো অনেক আগেই তোমার হয়ে গেছি ঈশিতা, শুধু তোমার একটা কথার অপেক্ষায় ছিলাম। আমি তাকে জড়িয়ে ধরলাম। সেই আলিঙ্গনে ছিল সব ভয়, সব কষ্ট আর অগাধ ভালোবাসা। সেদিন রিয়ান কোথাও যায়নি, সে থেকে গিয়েছিল আমার জন্য। আর আমি খুঁজে পেয়েছিলাম একটা সত্যিকারের ভালোবাসা, একটা অচেনা সম্পর্ক। ধীরে ধীরে পরিণত হলো জীবনের সবচেয়ে গভীর বন্ধনে। তো বন্ধুরা, অচেনা সম্পর্কের টান গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর গল্পবন্ধন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে প্রতিদিন আসবে হৃদয় ছুঁয়ে যাওয়া নতুন নতুন গল্প। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ওকে, বাই বাই।